ভালোবাসা? তোমাদের এই ভালোবাসার পুরে ঘরটাকে এই বিটঙ্ক সাতরা জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে শিবনাথ চ্যাটার্জি। জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড়। তোমরা বুঝতেও পারলে না যে তোমাদের নিজের ভাইকে নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে তোমরা আমার ঠিক কতটা সুবিধে করে দিলে। যে প্রতিশোধের আগুনটা সোমনাথের বুকে জ্বলছে তাতে সামান্য একটুখানি ঘি ঢেলে দিয়ে আমি তাকে দাবানলে পরিণত করবো। দাবানল। আর সেই দাবানলের আগুনে তোমাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবো। আমি এই বিটঙ্ক সাতরা, এইবার আমি তোমাদের বুঝিয়ে দেবো আমার অত্যাচারের ঠিক কতটা হয় মাত্রা। আমার সঙ্গে বিশ্বাসঘাতকতার ফল এবার তুমি হারে হারে টের পাবে ধুলমতি। তোমার মুখোশটাকে আমি টেনে খুলে দেব। কোন মুখোশ খুলে দেওয়ার কথা তুমি বলছো বিটঙ্কদা? আরে শোন না, এসো এসো ভাই। রাতে ভালো ঘুম হয়েছিল তো? আর ঘুম? যে অপমান অসম্মানে জ্বালা বুকে নিয়ে আমি ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছি, সেই জ্বালা আমার যত সময় না জুড়বে তত সময় আমার চোখে ঘুম আসবে না বিটঙ্কদা। আরে সেই জ্বালা জোড়ানোর জন্য তো আমি আছি নাকি? তুমি যখন একবার ভরসা করে আমার শরণাপন্ন হয়েছো তখন তো বড় দাদা হিসেবে আমারও কিছু কর্তব্য থাকে। সোমনাথ, সত্যি বিটঙ্কদা, আজ তোমাকে দেখে মনে হচ্ছে আপনার যে পর কত কাছের হয়। দেখো, আমাদের পরিবারের সাথে শত্রুতা থাকা সত্ত্বেও তুমি কেমন করে আমাদেরকে আপন করে নিলে। আমার কাছের মানুষরা এক মুহূর্তে আমাদেরকে ওই বাড়ি থেকে পথে নামিয়ে দিল। এ তো হবারই ছিল সোমনাথ, এ তো হবারই ছিল। আরে বাবা, যতই হোক শিবনাথ তো তোমার নিজের ভাই নয়। হ্যাঁ, হতে পারে যে তোমার বাবার দাদার সঙ্গে আমার শত্রুতা আছে ঠিকই, তাই বলে কি আমি তোমার সঙ্গে শত্রুতা করবো? না 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 না, কারণ তোমার আর আমার লক্ষ্য তো একই। লক্ষ্য? হ্যাঁ লক্ষ্য। আমার লক্ষ্য এই নারায়ণ চ্যাটার্জিকে পথে বসানো, আর তোমার লক্ষ্য নারায়ণ চ্যাটার্জির সমস্ত সম্পত্তির মালিক হওয়া। দুটো তো একই, তাই আমি ঠিক করেছি যেমন করেই হোক ওই চ্যাটার্জি বাড়ির চাবিকাঠি আমি তোমার হাতে তুলে দেবো সোমনাথ। কিন্তু এই কাজের জন্য আমাকে করতে হবে না? তোমার বাবার সব থেকে কাছের মানুষকে সোমনাথ। কাছের মানুষ মানে? তোমার মা। কথায় আছে কান টানলেই মাথা আসে, আর তোমাকেও ঠিক সে কাজটা করতে হবে। তোমার মাকে বুঝিয়ে সুঝিয়ে একবার এখানে নিয়ে আসতে হবে, আর আনতে পারলেই দেখবে যে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। কিন্তু না 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 সোমনাথ, কোনো কিন্তু নয়। আরে বাবা, এটা তো তোমার আর তোমার মায়েরই লাভ। তুমি পাবে গোটা সম্পত্তি, আর তোমার মা সারা জীবন তার ছেলের সঙ্গে সে সম্পত্তি ভোগ করবে। আমি জানি সোমনাথ, এই জীবনে তুমি সব থেকে বেশি তোমার মাকে ভালোবাসো। কি সোমনাথ, আমি কি কিছু ভুল বললাম? না বিটঙ্কদা, তুমি ঠিকই বলেছো। কারণ মাই আমার কাছে সব। মা ছাড়া যে জীবনটা কতটা কষ্টের সেটা আমি অনেক ছোট্টবেলা থেকে অনুভব করছি সোমনাথ। তাই তো কিছুদিনের জন্য হলেও তোমার মায়ের সংস্পর্শে এসে আমি একটু মায়ের আদর, মায়ের ভালোবাসা, স্নেহের পরশ পেতে চাই সোমনাথ। বলো তুমি পারবে না তোমার মাকে রাজি করিয়ে এখানে নিয়ে আসতে? বলো সোমনাথ, বলো তুমি পারবে না? বলো সোমনাথ, তুমি পারবে না? আমি চেষ্টা করবো বিটঙ্কদা, কিন্তু মা যদি না আসে? যতই হোক সে তোমার নিজের মা সোমনাথ, আর মা কখনো সন্তানদের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না। মা ছাড়া তোমার জীবনটা কতটা কষ্টের সেটা গিয়ে তুমি তোমার মাকে বোঝাবো। হ্যাঁ, আর তাহলেই দেখবে যে তোমার মা তোমার কাছে সুসুর সুসুর করে আসতে রাজি হয়ে গেছে। ভাবো সোমনাথ, ভাবো কেমন করে তোমার মায়ের মনটাকে গলিয়ে এখানে নিয়ে আসবে। একবার আনতে পারলেই দেখবে যে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে। ভাবো সোমনাথ, ভাবো, বেশি বেশি করে ভাবো কেমন করে তোমার মাকে রাজি করে এখানে নিয়ে আসবে। একবার আনতে পারলেই দেখবে যে তোমার স্বপ্ন তোমার হাতের মুঠোয়। পারবো বিটঙ্কদা, আমাকে পারতেই হবে। হ্যাঁ, আমাকে পারতেই হবে। পারতে তো তোমাকে হবেই সোমনাথ, না হলে তোমাকে দিয়ে আমার কিসের লাভ? একবার ওই নারায়ণ চ্যাটার্জির প্রাণ ভোমরাটাকে আমি আমার হাতের মুঠোয় পাই, তারপর আমি আমার প্রতিশোধের খেলাটা খেলে নেব। ওই চ্যাটার্জি পরিবার বুঝতে পারবে যে বিটঙ্ক সাতরার সঙ্গে শত্রুতা করার ফলটা কি হতে পারে। অত্যাচারের মাত্রাটা এবার এতটাই ভয়ঙ্কর হবে যে ওই নারায়ণ চ্যাটার্জি নিজে হাতে করে এসে তার সমস্ত সম্পত্তির মালিক আমাকে করে দেবে। আর তারপর রাজ করবো আমি। রাজ। আর আমার কি হবে?